নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা। দেখুন, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে বাইরে। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানাবো। রেসিপিটি হচ্ছে নিরামিষ অথচ খুব সুস্বাদু ঢ্যাঁড়সের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি কি নিয়েছি দেখুন। ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো যদি ছোট ছোট হয় আপনারা পুরোটাই রাখতে পারেন, মানে গোটা রাখতে পারেন, মুখটা বাদ দিয়ে পিছনটা বাদ দিয়ে ঢ্যাঁড়সটা রাখতে পারেন। আমার ঢ্যাঁড়সটা একটু বড় বড় ছিল, তাই আমি দু টুকরো করে নিয়েছি। এগুলো কিন্তু আমার বাগানের ঢ্যাঁড়স। এবার টমেটো নিয়েছি। এখানে দেখুন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। আর এখানে আছে হলুদের গুঁড়ো, বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো ভেন্ডির সাথে, এই ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে একটু লবণও অ্যাড করব। বন্ধুরা, এর মধ্যে লবণও অ্যাড করে নিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এগুলো বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়স অনেকে ভেন্ডিও বলে। কড়াইয়ের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করব। বন্ধুরা, ভেন্ডিগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলের মধ্যে কালো জিরে দিলাম, টমেটো দিলাম। এবার এগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা মাখানো জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে রেখেছি। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম ব্যালেন্স রাখার জন্য। ভালো করে এটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিলাম। জলটা ফুটে গেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। থালাটা ধুয়ে ভালো করে দিয়ে দেব। বন্ধুরা, এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এটা দিয়ে আমি বেশি কষাবো না, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, তাই আমি দিলাম না। বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন মশলার সাথে ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে জানিয়ে আমাকে কমেন্ট করবেন। নমস্কার, আজকের মতন এখানে শেষ করলাম।